হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজ আমি তোমাদের জন্য পালক পানির রেসিপি নিয়ে এসেছি। এটি খেতে যেমন টেস্টি, বানাতেও তেমনি ইজি। এটা বানানোর জন্য প্রথমে আমি পালং শাকগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নেব প্রেশার কুকারে জল দিয়ে। তারপর আমি ওটাকে একটু পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। তার মধ্যে আমি একটা প্যানে অল্প তেল দিয়ে পনিরগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি কড়াতে একটু তেল গরম হলে তাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পালক পনিরে কিন্তু কোনো কিছু কাটা দেওয়া হয় না, সব কিছুটাই কিন্তু পেস্ট দিতে হয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এবার আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটোগুলোকেও আমি টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। আমি কিন্তু কোনো চিলি পাউডার অ্যাড করলাম না। তোমরা যদি একটু ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু একটু চিলি পাউডার দিয়ে দিও। এরপরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখলে তো, ঘরের নর্মাল মশলাগুলোই আমাদের লাগে। তারপরে মশলাটা কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার পালং শাকের পেস্টটা। ব্যাস, এবার এটাকে 5-7 মিনিট ফোটাবো। ফোটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলোকেও আমি 3-4 মিনিট ফোটাবো। পনিরগুলো 3-4 মিনিট ফুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 স্পুন চিনি। তারপরে আমি দিয়ে দিলাম 2 টুকরো বাটার, বেশি বাটার আর দিলাম না। তারপরে আমি এর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। সবটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। ব্যাস, হয়ে গেল আমার পালক পনির রান্না। এরপরে আর 2-3 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তোমরা চাইলে এখানে একটু ফ্রেশ ক্রিম দিতে পারো। এটা যেহেতু আমি ঘরোয়াভাবে রান্না করেছি তাই আর অত কিছু দিলাম না। আর আমার পেজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।